জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকার 11টি সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশন গঠনগুলো তাদের সুপারিশ প্রণয়ন করেছে এবং সরকারের কাছে পেশ করেছে। 6টা এর মধ্যে পেশ করেছে এবং তার ভিত্তিতে একটা ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং ঐক্যমত্য কমিশন শতাধিক সুপারিশ রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। তার মানে একটা সংস্কারের একটা প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় যারা সংস্কারগুলো বাস্তবায়ন করবে তারা একটু অপেক্ষা করলে পারত যে এর ফলাফল কী হয়। সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, কারণ যে আমাদের নিয়ম নীতি পদ্ধতি প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, যার ফলে স্বৈরাচারের উত্থান ঘটেছে, যার ফলে নির্বাচন ব্যবস্থাটা নির্বাচনে চলে গিয়েছে, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। তো এগুলো যাতে পুনরুদ্ধার করা যায়, আমাদের প্রতিষ্ঠানগুলোকে যাতে আবার শক্ত ভিতরে দাঁড় করানো যায়, নিয়ম নীতি পদ্ধতি আইন কানুনগুলো যাতে সঠিক হয়, এই জন্যই কিন্তু এই সকল সংস্কার উদ্যোগ। তো আমি আশা করব নির্বাচন কমিশন এগুলোর প্রতি নজর দেবে এবং সরকারের সাথে আলাপ করবে। আর সরকারকে কিন্তু এইসব উদ্যোগ নিতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলাপ করার মাধ্যমে, এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারাই এগুলো বাস্তবায়ন করবে এবং একই সাথে নির্বাচন কমিশন অনেকগুলো বাস্তবায়ন করবে। তো এটা কাম্য ছিল না, আমি মনে করি যে নির্বাচন কমিশন সরকারের সাথে আলাপ আলোচনা করার প্রয়োজন ছিল এবং একই সাথে যে আমরা যে সকল প্রস্তাবগুলো দিয়েছি সেগুলো আমলে নেওয়া, গুরুত্ব নেওয়া দরকার ছিল তাদের জন্য। আমি বলবো যে আমি আশা করব নির্বাচন কমিশন সরকারের সাথে আলাপ আলোচনা করবে, যাতে যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য গুরুত্বের সাথে বিবেচনা নেবে। এটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, কারণ সরকার সিদ্ধান্ত নিতে পারে এবং রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যে কতগুলো বিষয় ঐক্যমত্য হতে পারে এবং যেগুলো যে সংস্থাগুলো নির্বাচন কমিশন যেমন বাস্তবায়নের যে সকল উদ্যোগ নিয়েছে তার সাথে সাংঘর্ষিক হতে পারে কিংবা তার সাথে সঙ্গতিপূর্ণ না হতে পারে। তো এটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তো আমি আশা করি যে বিভ্রান্তি এড়ানোর জন্য নির্বাচন কমিশন সরকারের সাথে আলাপ করবে এবং যে ঐক্য প্রক্রিয়াতে যেই সংস্কার প্রক্রিয়াটা চলমান আছে সেটা একটা যৌক্তিক পর্যায়ে আসার জন্য সেই সুযোগটা দেবে। সংস্কার কমিশন কিছু প্রস্তাবনা দিয়েছেন, অনেকটা শিথিল করা হয়েছে, অনেক কিছু সহজ করা হয়েছে। ইলেকশন কমিশন আগের আইনে বিধিতেই নিবন্ধন দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করছে, এই বিষয়টা কী বলছেন? এটা হ্যাঁ, তারা করতে পারে, কারণ এটা এখন বিদ্যমান আইন, কিন্তু এটা আমি মনে করি এটা যৌক্তিক ছিল। এটা আমি মনে করি এটা অনভিপ্রেত, কারণ আমরা যে সকল প্রস্তাবগুলো করেছি এগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনত আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করার ব্যাপারে। রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রায়ন, রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন, এইসব অনেকগুলো বিষয় আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি। তো এগুলো বাস্তবায়িত হওয়া দরকার। আমরা যদি স্বৈরাচারের যে কাঠামো, সেই কাঠামো যদি ভাঙতে হয়, আমরা যদি একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা যদি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয়, এই সকল সংস্কারগুলো অতি গুরুত্বপূর্ণ। তা আমি আশা করি যে নির্বাচন কমিশন অন্যান্য সংস্থাগুলো এগুলোর প্রতি দৃষ্টি দেবে।